সুপ্রিম কোর্ট আজকে এই এসআইআর পদ্ধতি নিয়ে যে তাদের যে নির্দেশনামা দিয়েছেন তাতে কিন্তু প্রমাণিত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে দাবিগুলি ভোটারদের অধিকার রক্ষার স্বার্থে করছিল সেটাই কিন্তু মান্যতা পাচ্ছে। এই যে হিয়ারিং এ ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাকে তাকে ইচ্ছা ডেকে পাঠাচ্ছে, এখন পরিষ্কার যেটা আমাদের দাবি ছিল, নেত্রীর দাবি ছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডেকে পাঠানো যাবে না, বা এদের পুরো নামটা প্রকাশ করতে হবে, তালিকা প্রকাশ করতে হবে। আজকে বিজেপি ওকে ডাকতে বলছে, কালকে ওকে ডাকতে বলছে, এই জিনিসগুলো চলবে না। পাশাপাশি আমাদের দাবি ছিল BLA 2 তাদের হিয়ারিং এর সময় যেতে দিতে হবে, কারণ ভোটের সময়ও তো থাকেন সব দলের নির্বাচনী এজেন্টরা, তাহলে সব দলের BLA 2 কেন যাবেন না? তারা তো BLOর সঙ্গে থাকছেন, তাহলে হিয়ারিং এ যাবেন না কেন? এটা নির্বাচন কমিশন বিজেপির চাপে রাজি হচ্ছিল না। আজ এখনো পর্যন্ত খবর সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যদি কোনো ভোটার চান হিয়ারিং এর সময় তাহলে BLA 2 কে নিয়ে যেতে পারেন। তার জন্য একটা যে লিখিত পড়িত যেগুলো করতে হবে সেগুলো বলেছেন, বাট বেসিক যে জিনিসটা যে কোনো ভোটার যদি ওখানে একটু আননার্ভড হন, তার যদি বুঝতে অসুবিধা হয় বা তাকে হ্যারাস করা হয়, তাহলে BLA 2 কে সঙ্গে তিনি রাখতে পারবেন। এটা কিরম হলো বলুন তো? এতদিন ধরে যারা বলে আসছিল অন্যরকম, আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি। কমিশনের গালে গালে দিল সুপ্রিম কোর্ট তালে তালে, এটার মানে হচ্ছে এটাই। বাকিটা আরো ডিটেল অর্ডার এলে আমরা বলবো।